আজ গণেশ চতুর্থী। তো রেডি হয়ে পড়েছি। এই ড্রেসটা আমার লাস্ট ইয়ার দুর্গাপুজোর। পেছন দিকে আমার ছেলের সাইকেল, স্কুটি, বল আর দেখো প্যান্টও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ইগনোর করবে। হ্যাঁ, চলো এবার বেরিয়ে পড়বো। পুজো যেহেতু দুদিন থাকে তিনসুকিয়াতে, তো আমি ভেবেছি হয়তো পরের দিন বেশি মানুষজন থাকবে, আগের দিন হয়তো একটু ফাঁকা পাবো। আমার বেরোয় দেখি অনেকটা ভিড়। এই জায়গাটা অনেকটা বড়, বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হিজুগুড়ি 4 নম্বর গেট। অনেক ভিড় হয়েছে। আর দেখো প্যান্ডালটাও কি সুন্দর করে সাজিয়েছে না। ছেলে আর ওর বাবা ঢুকছে আর আমি পেছে পেছে ক্যামেরা করছি। আর দেখো এখানে থিমটাও কিন্তু অনেক ইউনিক। ভিতরে ঢুকে পড়লাম আর এত পরিপাটি করে দেখো কি সুন্দর করে করেছে না, পুরো ফিনিশিং করে ডেকোরেশনটা করেছে। আর ঠাকুরের প্রতিমাটা দেখো কি সুন্দর, অনেক সুন্দর। এই যে পার্টিশন, যেখানে মেল আর ফিমেল আলাদা করা ছিল, এই পার্টিশনটার মধ্যে আমি দাঁড়িয়ে একটু সেলফি ক্যামেরা অন করে ভিডিও করে নিলাম। আর দেখো ভিতরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। কিন্তু এবার এখান থেকে বের হয়ে পড়েছি, তারপরে একটু প্রসাদও খেয়ে নিলাম। আবার তোমাদেরকে একটু দেখাই প্যান্ডেলটা। দেখো উপরেও একটা ঠাকুর, মানে গণেশ ঠাকুরের মূর্তি আছে। আর সব দেখো কি সুন্দর করে সাজানো। তো চলো নেক্সট পুজোতে চলে গেলাম। নেক্সট পুজোতে গেছি বাজারের মিডিলে একটা পুজো, যেখানে না অনেক মানে কুলারগুলো এমনভাবে লাগিয়েছে যাতে সবগুলো যে কয়েন্সের মতন যে উপরে ঝুলিয়েছে ওগুলো হিলতে থাকে। আর এত সুন্দর করে লাগছিল, একদম ভিতরটাতে একটুকু গরম নেই। যদিও ওয়েদারটা কালকে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, অতটা গরমও ছিল না। রাত্রির দিকে হাওয়া চলছিল বাইরে। আর দেখে দেখো কি সুন্দর করে অল্পটুকুন জায়গাতে এত সুন্দর করে সাজিয়েছে। এই যে আমি এখানের থেকে বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। পিওর ভেজ জায়গাতে গেছি, একটু পাওভাজি খেয়ে নিয়েছি। তারপর এখান থেকে বের হয়ে আমরা তুলসীরাম রোডের দিকে ঢুকে এই যে দেখো তো ভিড়। এই যে বাবুপট্টির পুজো, বাবুপট্টির পুজোতে লাইটিংটা খুব সুন্দর করে করেছে কিন্তু। আর আমার ক্যামেরাটাতে রাত্রের ভিডিওটা না অতটা সুন্দর করে আসে না। তো এই দেখো ভিতরের মূর্তিটা ঠাকুরের। আর এবার বেশিরভাগ জায়গাতেই দেখলাম গণেশ ঠাকুরের ঋদ্ধি সিদ্ধি মাতার সাথে আছেন, মানে শুধু গণেশ ঠাকুরের প্রতিমাই নয়, ওনার স্ত্রীর সাথে আছেন। আর দেখো এখানেও ঠাকুরের মূর্তি সাইডের দিকে ছিল। আর এই দেখো ছেলের ফ্রেন্ডকেও পেয়ে গেল। আর এখান থেকে একটা কিউট গণেশজি। তারপরে এটা লাল বাংলা, লাল বাংলাতে গেছিলাম আমরা। রাস্তার মধ্যে দেখো কি ভিড়টা পেয়েছি না কালকে, আমি বোঝাতে পারবো না। অনেক ভিড় ছিল, রাস্তাঘাট মোবাইলটাও বের করতে পারিনি, খুব ভয়ে ভয়ে মোবাইল থেকে বের করেছি। আর বের করেও ভাবছি যদি বাই চান্স আমার পড়ে যায় তবে তো বাস মোবাইলটাও যাবে। আর দেখো না এখানে আমাদের চলাতেই পারছি না, মানে এদিকে গাড়ি ঢুকছে, ওইদিকে স্কুটি নিয়ে আমরা। তারপরে ওদিকে লাল বাংলার পুজোটা সেরে তারপর ওদিকটা সমস্তটা, মানে ভিডিওটা অনেক জায়গায় করতে পারিনি যেহেতু অনেকটা ভিড়, মোবাইলই বের করতে পারছিলাম না। এখানেও দেখো কতটা চাপাচাপি, কত কষ্টে যে এইটুকুন ভিডিও করেছি আমি জানি। দেখো এটা হলো মিলিজুলি শঙ্কর পুজো, খুব সুন্দর করে দেখো সুন্দর করে সাজিয়েছে। আর ভিতরটা কতটা সুন্দর না, অনেক বড়। এই দেখো বললাম যে। আর এই যে লাস্টে এসে পড়েছি আমাদের পাড়ার পুজোতে। সবচেয়ে ভালো আমাদের পাড়ার পুজোতেই লাগছে আমার, কি সুন্দর পাড়ার মানুষগুলো সবাই ফুর্তি করছে। আর এদিকে সবই কথা নিজের পাড়াতে সবার ভালোই লাগে। আর এই যে সবাই নাচ গান ফুর্তি করে লাস্টে আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক